বর্তমান থাকেন সেই পরম সত্য হচ্ছেন কাল এবং অন্তিম কারণ। এমনকি সৃষ্টির অস্তিত্বের মধ্যে যেন পর্যায়ের পরম সত্যই হচ্ছেন যথার্থ বাস্তব বস্তু। স্বর্ণ নির্মিত বস্তু নির্মাণের পূর্বে স্বর্ণই থাকেন, সে যেন নির্মিত বস্তুগুলি নষ্ট হয়ে গেলেও যেন স্বর্ণ থেকেই যায়। আবার বিভিন্ন নামের মাধ্যমে যেন ব্যবহৃত হবার সময়ও সেগুলি যেন মূলত স্বর্ণই থাকে। তেমনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে, তার ধ্বংসের পরেও এবং স্থিতিকালেও একমাত্র আমি যেন বর্তমান থাকি। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি যেন চেতনার এই তিনটি স্তরে জড় মনের যেন অভিব্যক্তি ঘটে, যেগুলি হচ্ছে প্রকৃতির ত্রিগুণ থেকে উৎপন্ন। মন পুনরায় তিনটি ভূমিকার প্রতিভাত হয়, যিনি যেন অনুভব করেন অনুভূত এবং অনুভবের নিমায়ক রূপে। এইভাবে ত্রিবিদ্ধ উপাধির সর্বত্র মন বিভিন্নভাবে যেন অভিব্যক্ত হয়, কিন্তু চতুর্থ বিষয়টি এই সমস্ত থেকে যেন ভিন্নভাবে অবস্থিত, আর সেটি কেবল যেন পরম সত্য সম্বলিত, যার অস্তিত্ব পূর্বে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এবং এই দুটি মধ্যবর্তী সময়েও যেন যার অস্তিত্ব থাকে না, তবে তার শুধুমাত্র বাহির যেন উপাধি মাত্র বর্তমান থাকে। আমার মতে অন্য কিছুর দ্বারা যা কিছু সৃষ্ট এবং প্রকাশিত হয়, বাস্তবে সেটি হচ্ছে যেন অন্য কিছু মাত্র। বাস্তবে অস্তিত্ব না থাকলেও যেন রজ গুণ সৃষ্ট বিকারের প্রকাশকে যেন বাস্তব বলেই মনে হয়, কেননা সব প্রকাশ উচ্ছ্বাসিত পরম সত্য ইন্দ্রিয় ভোগ্য বস্তু মন এবং জড়া প্রকৃতির যেন উপাদান রূপে জড় বৈচিত্র্যর মধ্যে নিজেকে যেন প্রদর্শন করেন। এইভাবে বিবেক সম্পন্ন যুক্তি তর্কের মাধ্যমে পরম সত্যের যেন সর্বোৎকৃষ্ট পথ স্পষ্ট রূপে উপলব্ধি করে যেন মানুষের উচিত জড়ের সঙ্গে মিথ্যা পরিচিত যেন দক্ষতার সঙ্গে খণ্ডন করে আত্মপরিচয় সম্বন্ধে সমস্ত সন্দেহ সম্পূর্ণরূপে ছিন্ন করা, আত্মার যেন স্বাভাবিক আনন্দে সন্তুষ্ট হয়ে মানুষের জড় ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ থেকে যেন বিরত হওয়া উচিত। মৃত্তিকা নির্মিত জড় দেহ যেন ইন্দ্রিয়গুলি তাদের যেন অধিদেবতা এবং প্রাণবায়ু, বাহিক বায়ু, জল, আগুন অথবা যেন নিজের মন, কোনটি যেন যথার্থ আত্মা নয়। এই সমস্ত যেন হচ্ছে জড়। তেমনি যেন নিজের বুদ্ধিমত্তা, জড় চেতনা এবং অহংকার, আকাশ, ভূমি এবং তন্মাত্র, এমনকি যেন প্রকৃতির আদি অপ্রকাশিত পর্যায়কেও যেন আত্মার যথার্থ পরিচয় বলেই মনে করা যায় না। যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের রূপে আমার ব্যক্তিগত পরিচয় যথাযথভাবে উপলব্ধি করেছে, তার যার যেন ইন্দ্রিয়গুলি যদি যেন সুসমাহিত হয়, তাকে যেন ভিত্তিতে কি আছে। আর পক্ষান্তরে তার যেন ইন্দ্রিয়গুলি যেন যদি বিক্ষিপ্ত হয়, তাতে বা তার দোষ কি? প্রকৃতপক্ষে মেঘের যাতায়াতে কি সূর্যের কিছু যায় আসে? আকাশ থেকে বায়ু, অগ্নি, জল এবং ভূমি ইত্যাদি বিভিন্ন গুণাবলী প্রকাশিত হয়ে তার মধ্যে দিয়ে যেন যেতে পারে। সেই সঙ্গে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীত এবং উষ্ণের মতো যেন গুণাবলী প্রতিনিয়ত আসে আর যায়, তবু আকাশ এই যেন সমস্ত গুণাবলীর দ্বারা কখনো আবদ্ধ হয় না। তেমনি যেন মিথ্যা অহংকারের জড় পরিবর্তনকারী শত রজ এবং তম গুণের যেন ক্রোশ দ্বারা পরম অবিস্মৃত সত্য কখনো যেন জড়িয়ে পড়েন না। তবু আমার প্রতি যেন দৃঢ়রূপে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে যতক্ষণ না তার মন থেকে জড় রজগুণের সমস্ত ক্রোশ সম্পূর্ণরূপে দূরীভূত হয়, ততক্ষণ পর্যন্ত তাকে আমার মায়া শক্তি সম্মত জড় গুণাবলীর সঙ্গ অত্যন্ত সাবধানতার সঙ্গে এড়িয়ে চলতে হবে।